দুনিয়ায় যত মানুষ আমি প্রেরণ করেছি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, যত মানুষ আমি দুনিয়ায় প্রেরণ করেছি সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছে, সব মানুষ ক্ষতির মধ্যে পড়ে গেছে। কিন্তু তার মধ্য থেকে 4টি গুণ যেই মানুষেরা অর্জন করতে পারবে, এই 4টি গুণ যারা অর্জন করতে পারবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষতির মধ্যে থেকে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 4টি গুণের মধ্যে 1 নম্বরের গুণ হলো যারা ঈমান আনয়ন করবে তারাই মহা ক্ষতির থেকে উত্তরণ হতে পারবে, মহা ক্ষতির থেকে বের হয়ে আসতে পারবে। সুতরাং ক্ষতির থেকে বের হয়ে আসতে হলে 1 নম্বরের কর্মসূচি থাকবে মানুষের। কি আনা বলেন তো দেখি, কি আনা 1 নম্বরের কর্মসূচি? 1 নম্বরের কর্মসূচি হলো মানুষকে ঈমান আনয়ন করতে হবে। যদি মানুষ ঈমান আনতে পারে তাহলে মহা ক্ষতির থেকে মানুষ হেফাজত হতে পারবে, বাঁচতে পারবে। ঈমান আনার পরে 3টা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ওয়ামিলুস সালিহাত, 2 নম্বরের কর্মসূচি ঈমান আনয়নের পরে সেটা হলো নেক আমল করতে হবে। 3 নম্বরের কর্মসূচি নেক আমলের পরে হকের দাওয়াত দিতে হবে। 4 নম্বরের কর্মসূচি হইল হকের দাওয়াতের পরে মানুষের জীবনে বিপদ আপদ আক্রমণ করতে পারে। বিপদ আপদ যখন চতুর্দিক থেকে আক্রমণ করে বসবে তখন সেই মানুষকে ধৈর্যের মুআমালা করতে হবে, ধৈর্যের উপর থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের হায়াতের দামি জিনিসের শপথ খেয়ে কি বললেন? মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির থেকে বাঁচতে হলে কর্মসূচি কয়টা দান করছেন বলেন? কয়টা কর্মসূচি দান করছেন? কয়টা কর্মসূচি? 1 নম্বর ঈমান, 1 নম্বর 2 নম্বর নেকামল, 2 নম্বর 3 নম্বর হকের দাওয়াত। হক কথা বলা লাগবে, হক কথা বলা লাগবে, বুঝছেন? আওয়ামী লীগের সময় বলবো না, বিএনপির সময় বলবো না, বিএনপির সময় বলবো না, জামাত আসলে বলবো না, জামাত আসলে বলবো না, জাসদের সময় বলবো না, জাতের সময় বলবো না, বাসদের সময় বলবো, এগুলো করলে চলবে না। সব সময় হক কথা বলতেই হবে। 4 নম্বর হলো হক কথা যারা বলবে তাদের জেলও খাটা লাগতে পারে, জরিমানাও দেওয়া লাগতে পারে, বিপদও আসতে পারে, আফাদও আসতে পারে, সর্বদিক থেকে জয় ঝামেলা পিছিয়ে লাগতেই পারে। ধৈর্য ধারণ করতে হবে। ওলামায়ে কেরাম শাপলা চক্করে রক্ত দিছে না দেয় নাই? কথা বলেন না কেন? রক্ত দিছে না দেয় নাই? এরপরে বন্ধ ছিল মুখ, বন্ধ রাখতে পারে নাই আমাদের জবানকে। আমরা মুখ চালাইয়াই গেছি, সরকারের সামনেও যে আসবে আসুগা, ওই গদি আমগর দরকার নাই, কিন্তু আমগরে এই জিহ্বা বন্ধ রাখতে কেউ পারবে? কথা বলেন। আপনার এই শরীরের মধ্যে থেকে তাও জিহ্বা বন্ধ করে রাখেন, যে কালে মানে কেটো ধরে টেনে ধরে ভ্যান। হ্যাঁ, সরকারি মসজিদে চাকরি তাই জিহ্বা টেনে ধরে পারল না। জুমাত বয়ান করলে পরে জুমায় প্রিন্সিপাল ডাহে নিয়ে যায়, হুজুর কি বানি কন আর কি বানি করেন, আমাদের জানি উপর মহলে জবাব না দেওয়া লাগে, একটু সাবধানে কথা কইন। আমিও কই যে স্যার কি বানি কন আর আমি বানি কি কই, আমার জানি আবার উপর মহলে জবাব। কথা কয় না, উপর মহল আমার আছে না নাই? আছে না নাই? মাহফিলে দাওয়াত পেয়েছি, এখানে কি কথা বলবো না বলবো আমার যেন আবার উপর মহলে জবাব না দিতে উচিত কথায় মাওই বাজার গরম ভাতে বিলাই বাজার। কথা কন্যা কেন
প্রধান বক্তা আসতেছে, গরম টকলা, কথা কয় না কেন? একটু জিকির করেন, আমি চা খাই। জিকির করেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, কথা বলতেছিলাম ঈমান আনয়ন করতে হবে। ঈমানটা পরিপূর্ণ ঈমান হতে হবে, কোনো সন্দেহ শক থাকা যাবে না। তিনটা জিনিসের সমন্বয় ঈমান হয়। কথাগুলো ভালো করে বুঝেন, একটু শর্টকাটে বলবো, আলোচনা লম্বা করা যাবে না। তিনটা জিনিসের সমন্বয় ঈমান হয়, তিনটা জিনিসের সমন্বয় ঈমান হয়। 1 নম্বর, অন্তরে বিশ্বাস স্থাপন করা, বুঝেন, শর্টে বলতেছি। 2 নম্বর, জবানে স্বীকারোক্তি দেওয়া। 3 নম্বর, আমলে বাস্তবায়ন করা। কি কি বললাম বলেন দেখি? হাই রে বেরেনের বেরেন রে। 1 নম্বরে অন্তরে বিশ্বাস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার বাবাজি কইছে 1 নম্বরে অন্তরে বিশ্বাস স্থাপন করা, 2 নম্বরে জবানে স্বীকারোক্তি দেওয়া, 3 নম্বর আমলে বাস্তবায়ন করা। তিনটা জিনিসের সমন্বয়ের নাম কি? ঈমান। কেমন বিশ্বাস স্থাপন? নবী আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করছেন রাতের এক অংশে, রাতের এক অংশে মিরাজ করে এসে আবার ফিরে আসছে। এই ছোট বাচ্চারা কথা বলতেছে, আপনারা কিছু করেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা যখন এই কথা শুনছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাফেররা যায় বলে, এই আবু বকর, দেখছো মুহাম্মাদের সাথে তো ঘোরই, তোমার বড় দোস্ত, হ্যাঁ কত বড় কথা দেখছো, এতদিন মনে হচ্ছিলাম তুমি বানি বুদ্ধিমান, ভালো একটা লোকের হাতে গরু, দেখো কত বড়। যে আঙ্গুর সমাজ হইলে কিলেন যে গাঁজাখড়ি কথা, নাউজুবিল্লাহ। আমাদের সমাজের পোলাপান কয় না, কি গাঁজাখড়ি কথা দেখ, এরকম কয়, কি কথার কথা দেখো, মুহাম্মদ বলে এই এক রাতের মধ্যে এহেনতান বাইতুল মুকাদ্দাস দিয়ে ঘুরে এভাবে ঘুরে আল্লাহর আরশ দিয়ে ঘুরে ঘুরে বলে এই করে আইসে, দেখছাও। আবু বকর সাক্ষী বানাইতেছে, নিজের পক্ষে নেওয়া যায় কিনা কাফেররা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে বলছে এটা? কে কইছে তোকে রে? কয় তোমার দোস্ত মুহাম্মাদই কইছে। কয় আমার দোস্ত মুহাম্মদ কইছে? কয় হ্যাঁ। কয় তালি সত্যি করছে। কয় তালি সত্যি করছে। সুবহানাল্লাহ কয় না? আর আল্লাহ ধীরে কম, সুবহানাল্লাহ পকেটে থন বাজ্জা কইনি, শাশির কাছে খালার কাছে বাড়ির যায় আরো ধীরে। তাহলে সুবহানাল্লাহ রসটাই আগে করি নাকি? সুবহানাল্লাহ রস করবো, হ্যাঁ একটা একটারই কনে বইতে না। সুবহানাল্লাহটা মাঝখানে কইতা ছাড়া এরা সুবহানাল্লাহ কব না। সুবহানাল্লাহ না করলে তো আবার ও আজিও বেন না। সুবহানাল্লাহ রসটা কই। একবার যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একবার সুবহানাল্লাহ বলার বদলতে 100টি নেকি দান করে দেবেন। 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 100টি নেকি দান করে দেবেন।
এত ছোট একটা গাছ দেন, যেই গাছ একটা তেজি ঘোড়া 550 বছর দৌড়াইলে সেই গাছের গোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। তেজি ঘোড়ার দৌড়টা কেবা বর্তমান জমানায় তোমরা যুবকরা বুঝবে, ধরো R15 সর্বোচ্চ মানের টান দিছ, বুঝছা, দেওয়ার পরে যত জোরে যাইব, বুঝছো না, এইভাবে চালাইয়া 550 বছর যাওয়ার পরে যতখানি যাওয়া যাইব ওই গাছের গোড়ার পড়ি দেব ওইটা হানি। এখন তাহলে গাছটা কোথায় নেবো আল্লাহ বুঝে নেও। দেখছে তাও সুবহানাল্লাহ, দেখছেন কাকা, জোরে কয় না। আচ্ছা, এখন কিছু কিছু মানুষ করতেছে যারা বিশেষ করে কাঠের কাজ করে, এরা চিন্তা ভাবনা হইতেছে যে কি গাছ কি ইউক্যালিপটাস না হুজুর মেহগনি, তাহলে এরা খাটটা কোন কোয়ালিটির খাট বানান যাবে চিন্তা ভাবনা কিছু মানুষের মাথায় ঢুকে গেছে। যারা আবার আম ভালোবাসে এরা চিন্তাতে যে রূপালি আম নাকি ন্যাংরা না ফজলি হুজুর, মানে হুজুর টেনশন ঢুকে গেছে যে গেছে না যে গাছটা কি গাছ। কেউ কেউ চিন্তা হচ্ছে করিয়েলি তো আবার গুণ ধরবো, আবার বেহাও আসবে ব্যাপারে, বুঝছেন না হুজুর এখন চিন্তা। আচ্ছা, এখানে আবার তাহলে আর অস করা লাগবো, নাহলে বুঝে আসবো না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা খালি বান্দার উসিলা খুঁজতে থাকবো। কি করতে থাকবে? উসিলা খুঁজতে থাকবে। আমরাও খালি উসিলা খুঁজতে থাকবো, আমরাও খালি উসিলা খুঁজতে থাকবো। এই যে সুবহানাল্লাহ বলে বলে যদি বাগান একটা লাগাবার পারি, বুঝছেন না নাই, এই বাগানের কলা কৌশলে কাম যদি একটা দাগাবার পারি, তাইলে আমরা কিয়ামতের ময়দানে কমু যে হুজুর আল্লাহ, এই হুজুর যে অমুক মাহফিলের দিন কছিল, ভাই যে মাহফিল দিছিল এই মাহফিলের দিন শুনছিলাম যে যেভাবে কথা সুবহানাল্লাহ কলি নাকি গাছ লাগায়, এই কথা কি সত্যি? বলে হ্যাঁ অবশ্যই সত্যি, আমার নবী হাদিসে কইছে। কয় তাহলে তো আমরা সত্যি শুনছিলাম, তো সুবহানাল্লাহ তো মন থেকেই কইছি ওই দিন, তাহলে কি গাছ কয়েকটা আঙ্গুর হয়েছে না নাই? বলে হ্যাঁ গাছ হয়েছে। বলে কি গাছ দিছে? বলে দিছি গাছ দিছি তো করে। কয় তাহলে গাছ না দেহা জাহান্নামে দেও দেওগা, কিন্তু গাছ না দেহে যাইতেছি, কথা কয় না, কথা কয় না, গাছ না দেখে জাহান্নামে যাইতেছি। এরকম একটা বানা করবার পারি কি পারি না? বানা করবার পারি কি পারি? আচ্ছা, এই ব্যাপারে একটা হাদিস আছে, সেটা না করলে আবার আপনাকে বুঝে আসবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা অটো রিমোট চাপ দিব, অটো রিমোট। এই ব্যাপারে আয়াত আছে, অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা বিভক্তি হয়ে যাও। এটা হলকে অটো রিমোটের আয়াত, চাপ দেওয়ার সাথে সাথে ভাগ হয়ে যাব। এরপরে কিছু লোক জান্নাতি, কিছু লোক জাহান্নামী, কিছু লোক থাকবে আরাফে, জান্নাত না জাহান্নাম না। এর মধ্যে কিছু লোককে আল্লাহ মাফ করে দেওয়ার উসিলা খুঁজতে থাকবে। তো এক ব্যক্তি চিল্লাচিল্লি শুরু করবে, আল্লাহ কোনে দিলে। মাঝে মাঝে জাহান্নামের ধোঁয়ার গন্ধ এসে খারাপ লাগে, মাঝে মাঝে আবার জান্নাতের গেরান এসে তখন অন্তর ফাইটে যায়। তে আল্লাহ জান্নাতের কাছাকাছি নিয়ে বসে দাও, একটু গেরান শুকমনি, ভিতরে যাওয়ার দরকার নেই, গেরান শুকি, কথা বুঝছেন নি? তা আল্লাহ তাআলা একটু কাছে বসায় দিবে। এরপরে কইতেছে আল্লাহ আগেই তো ভালো আছিলাম, মাঝে মাঝে গেরান শুকছি, এবার তো কাছে এসে দেখতেছি বেতাল, অনর্গুল গেরান এসতেছে, এখন তো আত্মা ফাইটিয়া যায় বাপ, কথা বুঝেন নাই? আত্মা ফাইটিয়া যায় বাপ। আগে মাঝে মাঝে গেরান, এবার তো গেরানে দেখতেছি কামই সারা। আল্লাহ 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 আরো আল্লাহ কাছে বসে দাও না, আল্লাহ তো বাইসতেছি না, আল্লাহ কাছে, আল্লাহ ভালো হয়ে কাছে দেয়। আল্লাহ করে তোর ভাব সব বেশি ভালো দেখতেছি না, বেশি এগিয়েস না, ঠিক আছে যা গেটের কাছে নিয়ে বসাই দে। তো এই ব্যক্তিকে নিয়ে, আরে কিন্তু রেওয়ায়ত থেকে হাদিস থেকে বলতেছি, কাছে নিয়ে গেটের কাছে নিয়ে বসাই দিবে। তো খালি বাসুর বুসুর করতে থাকবে, বুঝছেন না নাই? বাসুর বুসুর বোঝেননি? সিরাজনের ভাষা করে আমার কি, হ্যাঁ বাসুর বুসুর করতে থাকবে। এরপরে কিছুক্ষণ পর বলবে আল্লাহ, আর আল্লাহ নি কিছু চামো, মানে একটু কিছু চামো আর কি। আল্লাহ কয় আবার কি চাস? কয় খালি আল্লাহ ফুসি দিয়া, আমগর মাসা বুঝেন নাই, আমগরে লাগার লোকজন আমরা এই কই আর কি। কয় খালি আল্লাহ উকি দিয়া দেখবো যে দেখি আসলে জান্নাতের মধ্যে যে গেরান্ডা যে আসতেছে, আবার মাঝে মাঝে বাজনার আওয়াজ,
বোঝেন নাই? যাত্রাতে তারা আগে যারা দেখছেন, হ্যাঁ, টিকিট কাটতে পর্যন্ত সইছে, কিন্তু ভিতরে যাওয়ার আগে আর মন ভাঙে নাই, তাড়াতাড়ি ডুববার পেতেছি না কে, বুঝছেন না নাই? ওই রকম যে আল্লাহ খালি উকি দিয়ে দেখবো ভিতরে কি হইতেছে, এইরকম বাজ না বুঝ না কি ঘেরা, আল্লাহ খালি উকি দিয়ে দেখবো আল্লাহ। আল্লাহ পারমিশন দিবে, দেওয়ার পরে এক পাও এভাবে ঢুকাইয়া উকি দিয়ে দেখে বেউস। আল্লাহ রে, এই বেউস হয়ে থাকবে 2-4 বছর, বুঝছেন না নাই? এরপরে হুঁশ ফেরা ফেরা করবে, আল্লাহ আপনি তো এবার অবিচারে আল্লাহ না। কয় কে কি হইল? কয় এক সাইড জান্নাত আর এক সাইড বাড়ি, এটা আবার কোন সাইজে বিচার হইল? কয় আবার কি কস তাই কয় মাওলা গো, আপনার তো বিচার কোনোদিন এরকম হইতে পারে না। এক সাইড জান্নাতে ঢুকাইয়া দিছেন, আর এক সাইড বাহিরে, এমন বিচার আপনার হইতে পারে না রে মাওলা। মেহেরবানি করে একটু অনুমতি চাই, 2টা পাও জান্নাতের ভিতরে ঢুকাইয়া মাবুদ গো, আপনার নিয়ামতওয়ালা জান্নাতটা একটু দেখে আসি, সুন্দর করে একটু দেখবো রে মাবুদ। ওই যে দূরে বসেছিলাম, মাঝে মাঝে একটু ঘেরান পাইতাম, বড় কষ্ট হইতো, বড় খারাপ লাগতো রে মাওলা। আরজু পেশ করেছিলাম, রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি, আপনি গ্রহণ করেছিলেন। ধীরে 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 কাছে গাইতে গাইতে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসছেন। ওগো মাওলা, এবার জান্নাতে যখন প্রবেশ করার অনুমতি চেয়েছি, মাবুদ গো দয়াময় মাওলা, আপনি জান্নাতে এক পাও ঢোকার পারমিশন পর্যন্ত দিয়ে দিছেন। ওগো দয়াময় মাওলা, এক পাও যখন ঢোকার অনুমতি দিছেন মাবুদ, আপনি তো অত্যন্ত দয়াময়, আপনার অবশ্যই দয়া হয়ে যাইবে। মেহেরবানি কইরা আর একটা পাও একটু আমারে ঢোকার অনুমতি দেন, একটু জান্নাতে যাব, আর আপনার নিয়ামতটা দেখাই বের হয়ে আসবো, দেরি করব না। সুবহানাল্লাহ কয় না? এই সুবহানাল্লাহ তো বন্ধ করে দিব জায়গা জায়গা, তাও সুবহানাল্লাহ কয় না। কাকে আল্লাহ কোনছে? একটু জোরে সোরে সাউন্ড দিয়েছে, মানুষ অল্প। এমন সুবহানাল্লাহ কোয়ালে বোঝাতে আশপাশে বাড়ি মনে হয় যে ভাঙচুর হুজুর বাড়ির লোকজন নিয়ে এসে শহর থেকে, বুঝিও না। সুবহানাল্লাহ, হ্যাঁ, পাওয়ার হইছে, বুঝছেন নি? এবার আল্লাহ তাআলা রহমতের কোলে জোশ মেরে দিবে। আল্লাহ কয় বান্দা এমন ভাবে ডাক দিছস, রহমতের কোলের মধ্যে লেগে গেছে, রহমতের দিলের মধ্যে লেগে গেছে, যা 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 জান্নাতের ভিতরে ঢুকে যা, যা দেখায় কিভাবে দেখবে যা। তবে 2জন ফেরেশতারে দায়িত্ব দিয়ে দিলাম, এই 2জন ফেরেশতা যা আমার এই বান্দার সাথে যা, বান্দা যেখানে যেখানে যাইবে তোরা সাথে সাথে যাইস, কিছুক্ষণ পরে ওরে মনে করে দিস, ওরে বাইর করে লইয়া আসিস। 2জন ফেরেশতার সাথে সাথে যাইবে, কিছুক্ষণ পরে বলবে, এই বেটা তুই তো অল্প সময়ের জন্য জান্নাতে ঢুকতেছিস, চল বের হয়ে চল, চল বের হয়ে চল। এই বান্দা কবে, এই চুপ 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 করে থাক, ভালো করে দেখতে দে, বুঝেন নাই? 2জনটা আল্লাহ দায়িত্ব দিয়ে দিছে যে এই বান্দা কিছুক্ষণ পরে বের করে নিয়ে আসিস। কিছুক্ষণ পর যখন বিরক্ত হয়ে যাইবে এই বান্দা, ওদের তো 2জনের দায়িত্ব যে নিয়ে যাবে কইছে আল্লাহ, যখন বিরক্ত হয়ে যাবে এবার এই বান্দা চোখ ঘুরে তাকাবে, উস্কানি যে সফার দাঁত খুলে ফেলতো, উস্কানি হয়ে যাবে। কাক কয়? আরে কাক কয় বোঝে না, কাকের মারিবার চায়, উস্কানি যে সফার দাঁত ভেঙে ফেলতো। ফেরেশতারা কয়, কিরে সাংঘাতিক মানুষ রে ভাই, তুই তোর সাহস তো কম রে ভাই, হামা করে মারিবার চাইস। বগুড়ার ভাষা কইলে বাবার আল্লাহ, ডেলিভারি মাঝে মাঝে এটা সেটা দিবা হয়, বুঝেননি? হামা করে মারবার চাইস ভাই, আমি তো ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসি, আর হামা করে মারবার চাইস? হ্যাঁ, তোর এত পাওয়ার দিল কে রে? কয় কেন পাওয়ারটা পাবো না, তুই বুঝিস না? তোরা আল্লাহর কাছে থাকিস, তোরা বুঝিস না জান্নাতে ইন আছে আউট নাই, মাসলা জানিস না? সুবহানাল্লাহ, তাও কয় না রে বাবা রে।
এবার তো ফেরেশতারা থেমে গেছে, কয় কে রে, এই মাসলা তো শুনি নেই। ফেরেশতারা দৌড়ে যাবে, আল্লাহ কোন বান্দার ডিউটি দিলেন, এ তো চাপার দাঁত মাত ভেঙে ফেল দিবে। কয় কেন, কয় বাইরে আসবে কুছি চাপার দাঁত ভেঙে দিবে। আবার কয়েছে জান্নাতে ইং আছে আউট নাই। কয় ঠিকই কইছে, মাসলা তোরা জানিস না, জান্নাতে কেউ কলে বলে ঢুকতে পারলে বের হওয়ার সুযোগ সুবহানাল্লাহ কয় না, তাও কয় না। যদি আমরা বলতে পারি মাওলায়ে পাক ওই মাহফিলে শুনেছিলাম সুবহানাল্লাহর গাছের বাগান লাগাইছি, জাহান্নামের ফয়সালা হয়েছে, তো কি হয়েছে, ওই বাগান না দেখে যাইতেছি না, এই কলা কৌশলে যদি ঢুকতে পারি, ইং আছে আর আউট বুঝাবার পারলাম। সুবহানাল্লাহ কবেন, কবেন সুবহানাল্লাহ। তাইলে ওয়াজ করবো, নাহলে ওয়াজ করবো না। বাবাজি বুঝছেন কথা? তাহলে সুবহানাল্লাহ কওয়া লাগবো তো। হ্যাঁ, নেফের মতন যারা কইতেছে আগের বাগান নাই, লেফের মধ্যে বাগান আছে, হয়তো গাছ জ্বালাইব। নেফের মধ্যে, লেফের মধ্যে যদি শস্য ফেলায় জ্বালাইব, এ কাকা জ্বালাইব, জ্বালাইব। গম যদি ফেলায়, মাটি নাই জ্বালাইব। আমরাই যে খেরের তলে যদি ফেলাই, জ্বালাইব কি জ্বালাইব না, জ্বালাইব কি জ্বালাইব না, যা ফেলামু তাই জ্বালাইব। 100 এই জন্য আমরা জাগা মধ্যে আছি, বাগান লাগাবো ইনশাল্লাহ। জাগা মধ্যে যাইয়া পাবো কি পাবো না ইনশাল্লাহ। এই বিশ্বাস নাই কার কার? হ্যাঁ, তালি পাইবেন। আর বিশ্বাস যদি না থাকে তাহলে জানগা, তাহলে জানগা খিচুড়ি দিব না, খিচুড়ি দিব না। বড় চাদর নিয়ে আসি, কয়েকটা টোপলা বেঁধে নিয়ে যাওয়া, মানে কমসে কম হ্যাঁ বউডু বানি গম দেখতেছে, নিয়ে যা 2-1 টোপলা দিবার, মানে আল্লাহ আল্লাহ আল্লাহ। নাকি কথা ঠিক আছে না নাই? বেজার হলেন, খুশি হলেন? ও বাবা কয় না, কষি বেজার হলেন কয় না, খুশি হলেন কয় না, মানে না ওকে না, না দুগু না, সব পেলি না, উঁচ রাহালে। যাই হোক, কর্মসূচি কি? ক্ষতির থেকে বাঁচার জন্য কর্মসূচি কি? ইমান। কর্মসূচি কি? কর্মসূচি কি? ইমান। এই জন্য 1 নম্বরে আমাদের কি করতে হবে? ইমানটা ঠিক করতে হবে, মজবুত ইমান করতে হবে, মজবুত ইমান করতে হবে। ইমান মজবুত করার পর একটা সেক্টর ধরে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে রাত পার হয়ে যাবো বাবা। এই জন্য ইমানের আলোচনা এইটুকুই রাখি, ইমানের আলোচনা এটুকুই রাখি। দ্বিতীয় অপশন, দ্বিতীয় আলোচনায় যাই আমরা। 2 নম্বর হলো নেক আমল। ইমানের পরে কি কাজ? নেক আমল। আপনাদের এই মসজিদের যে ইমাম সাহেব হলো, আমি যখন অনেক উপর ক্লাসে পড়ি, ও তখন ছোট্ট ক্লাসে পড়ে। আবার ভাগ্যবশত আমি যখন শিক্ষক, ও তখন অনেক নিচের ক্লাসের ছাত্র, মানে এই সূত্রপাতে ও আবার আমার ছাত্রও হয়ে গেছে। দুঃখ প্রকাশ করল যে হুজুর, মহল্লাটা ভালোই বড়, আপনি একটু আলোচনা করেন, নামাজের প্রতি মানুষের এরকম অবস্থা। তো ভাগ্যবশত আলোচনার মধ্যে নামাজের আলোচনাটা চলেই আসতেছে। 2 নম্বর অপশন কি? ক্ষতির থেকে বাঁচার জন্য নেক আমল। নেক আমলের মধ্যে 1 নম্বরের নেক আমল কি বলেন? 1 নম্বরের নেক আমল হইল নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। এই কথার বিশ্বাস আমাদের অন্তরে আছে? বিশ্বাস অন্তরে আছে? ইমানের যেরকম বিশ্বাস স্থাপন রাখতে হবে, বিশ্বাস করতে হবে, এই কথারও বিশ্বাস রাখতে হবে। আমল নামার হিসাব হবে, সে কথার বিশ্বাস আছে? মুসলিম জাহানের বাদশাহ ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ নামে একজন বাদশাহ ছিলেন, আপনাদের ইতিহাস জানা আছে। এই বাদশার নাম, বিবির নাম ছিল বিবি জুবাইদা। কি নাম ছিল? বিবি জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে যায়, বিবি জুবাইদার সাথে নিয়ে, স্ত্রীকে সাথে নিয়ে সফর করা কিন্তু সুন্নত।
স্ত্রীর সাথে নিয়ে সফর করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে কিন্তু সফর করতেন। স্ত্রীকে সাথে নিয়ে সফর করা কি আপনারা অবশ্যই সুন্নতটা পালন করেন। মাঝে মাঝে আমি মোটরসাইকেল নিয়ে চাইনাবাদের মাথায় আসি, তো আমিও দেখি যে আপনারা ওই ক্ষেতের ওদিক যান, গাছের টোপা মাথায় তুলবেন নিগে চাষিরা হাতে আপনাকে যায়, এই সুন্নতটা আপনারা পালন করেন। ফাইন সফর করবেন নাকি যান, বুঝছে, গমের ক্ষেতের মধ্যে ওই যে গাছ টাছ তুলবেন নাকি চাচি খাতেন না, ফাইন সফর মানে শূন্যতা আদায় করবে যান। মিছা কইলাম নাকি ধরে হেল দিছি কায়দা? হ্যাঁ, গরুর খোঁটা তুলবেন নাকি যে চাষিরা যায়, এটা কি আমি ধরে হেল দিছি না দিই নাই? হ্যাঁ হ্যাঁ, ধরে ফেলে দিছি বা। আবার মাঝে মাঝে এই যে হিনে বাঙ্গার আগে এবার দিয়ে সকালবেলা মোটরসাইকেল নিয়ে আসি, ঠাকুর টেক পরে বেড়াসি, তো মাছ কিনবে আসি মাঝে মাঝে এদিক, বুঝছেন, ধরে হেল দিছি আপনাকে, দেখছেন। খালি ইহিনে না বা, মাঝে মাঝে একটু ঘুরে বেড়ে যাওয়া লাগে, এটা কিন্তু সুন্নত। বিবিদের নিয়ে ঘুরে বেড়ে যাওয়া কি বুঝতেছেন না কথাটা? শ্বশুর বাড়ি নিয়ে যাবেন, তারপরে স্ত্রীর বোনের বাড়ি নিয়ে যাবেন, খালার বাড়ি নিয়ে যাবেন, দূর দূর আত্মীয় স্বজন তাদের বাড়ি নিয়ে যাবেন, বুঝছেন না? নাই আপনারা তো খালি খাইটা পেটা হিঁকছেন, আর মনে হন যে কেউ তো মনে হন যে একবারে মানে এমন জায়গা পর্যন্ত নিয়ে থয়, ওরে বাবা রে বাবা, কিছু মানুষের কেসা কাহিনী হলি এমন খারাপ লাগে রে বাবা রে বাবা। তার একটা কেসা আমি আপনাদের হোনাই কমো, মা বোনরা অনেকে আশপাশে আছে না, হোনালি ফেলে হবো না, কব যে এমন হুজুর আনছিল, খালি ওই বুড়ারা যে কয়েকটা সামনে আসিল, খালি এই বুড়া গাড়ি প্যাককে কইছে, আমগর প্যাককে কই নাই, এটা কব ও না, দুই পক্ষে কম, বুঝছেন, দুই পক্ষে কম, আল্লাহ বলি বেশি আছে, তাই না? তাহলে কমু, মনে হলেন যে শোনেন কাহিনী হইল এই যে গ্রুপের না যে সুন্নত, এটা হইলে অনেকে খুশি হইতেছে। তার কারণ হলো বিষয় কি, আমরাও বুঝি ব্যস্ততার জন্য আমরাও স্ত্রীদের সময় দিতে পারি না। কিছুদিন আগে ইউটিউবে একটা জিনিস ব্যাপক ভাইরাল হয়েছিল, সেই জিনিসটা না বুড়া বাবাজিরা মাথা যাহা কামো না, আপনারা ওটা বোঝেন না, ইউটিউব হয়েছে আংরারা বুঝছে। সেটা হলো নারী কিসে আটকায়। এই কথা হনুস নাই করে একটা যুবকরা কও, এটা হনো নাই, এই কথা কয় না, আমার হাতে আল্লাহ হুহা কওয়া লাগবে। নারী কিসে আটকায়, শোনো নাই ভাই, তোমরা শোনো নাই? ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়েছে, নারী কিসে আটকায়। কেউ কইছে টাকায় আটকায়, কেউ কইছে এডায় আটকায়, ওটা মানে আসলে একটা মেয়ে যে বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে যায়, ওর দুর্বল পয়েন্টটা কি, দুর্বল পয়েন্টটা কি, সব কিছু ছেড়ে, মা বাবা ভাই বোন আপরজন যেখানে সব কিছু আছে সব ছেড়ে একটা কথায় কবুল করলাম, এই কথাতে সব বিসর্জন দিয়ে সব ছেড়ে চলে গেল একটা পরপুরুষের সাথে। সেখানে গিয়ে অন্যের মা বাবাকে নিজের মা বাবা বানায়, অন্যের ভাই বোনকে নিজের ভাই বোন বানায়, সব কিছুকে বিসর্জন দিয়ে সে অন্য একটা ফ্যামিলিকে নিজের ফ্যামিলি বানিয়ে নেয়, নিজের সোহাগাল্লাদ সব বিসর্জন দিয়ে সব কিছু অন্যের সাথে ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করে। তো এখানে কি জিনিস পেয়ে একটা মেয়ে সব কিছু ভুলে যেয়ে সেখানে আটকে থাকে, এই জিনিসটা ভাইরাল হয়ে গেছিল যে কিসে আটকায় নারী, কিসে আটকায়। সেখানে বেশিরভাগ সচেতন সৎ মহিলা যারা বিজ্ঞ ভালো, তারা একটা কথা বলেছে যে আসলে ধন দৌলত এগুলো কিছু না, একটা কেয়ারফুল সচেতন ছেলেতে যার মন মানসিকতা ভালো, এমন একটা ছেলের জন্যই একটা মেয়ে তার জীবনের সব কিছু ছেড়ে সেখানে গিয়ে থাকতে পারে। অডেল সম্পত্তিতে নারী আটকায় না, থাকে না। কেয়ারফুল, মেয়ের দিকে যত্নবান হবে, মেয়ের মনটা বুঝবে যে আমার স্ত্রী আসলে কি চাচ্ছে, মনটা বুঝবে, একটা মেয়ের মনটা বুঝবে, কেয়ার করবে, মেয়েটার যত্ন নেবে, মনটা বুঝবে যে আমার স্ত্রীটা কি চায়। এটা শুধু যুবক না, সবার জন্য আমি এই কথাটা বলবো। এই জন্য মাঝে মাঝে ওদেরকে একটু উন্মুক্ত মনা বেড়াতে নিয়ে যাওয়া, এটা সুন্নত, নবীজির সুন্নত, নবীজি নিয়ে গিয়েছেন স্ত্রীদেরকে,
কথা বুঝে আসছে? আর একটা দুর্বল পয়েন্ট আমি বলে দেব। অনেক সময় অনেক ভাইয়েরা আমরা স্ত্রীদের প্রতি, বিশেষ করে এটা সমাজে আমাদের অনেক সমস্যা আছে, স্ত্রীদের প্রতি একটা বিষয় নিয়ে খুবই মনোক্ষুণ্ণ হয়ে থাকি, সেটা হলো যদি কারো একাধিক মেয়ে হয় রে বাবা, তাইলে তো কব যা তোর মায়ের তিনটা, এই জন্যই তো তুইও এক মুরাত্তান শুরু করছো, বর্ষর বিয়ে না খালি মেয়ে বিয়ে আস। পয়লা ঠেলাই তুইও দিছিস। এই যে টার্নিং পয়েন্ট বলে দিই, মেয়ে যারা শুনতেছেন তারা শুনে নেন, আজ থেকে দুর্বল থাকবেন না। কারণ হলো সায়েন্স বলেছে এই দুর্বলতা কোনো মেয়ের নয়, মেয়ের জন্য মেয়ে জন্মায় না। যেই পুরুষের বীর্যের মধ্যে পুরুষের শুক্রকীট থাকবে তার পুরুষ সন্তান জন্মিবে, যেই পুরুষের বীর্যের মধ্যে মেয়ের শুক্রকীট থাকবে তার মেয়ে জন্মিবে। মেয়ের স্ত্রীর কোনো দোষ নেই। আমার কথাটা বোঝেন, যেই স্বামীর বীর্যের মধ্যে কি থাকবে, শুক্রকীট যেটা থাকে, সন্তান যার দ্বারা হয়, এটা যদি ছেলে বাচ্চার শুক্রকীট থাকে তাহলে ছেলে বাচ্চা হবে, মেয়ে বাচ্চার শুক্রকীট যদি থাকে মেয়ে বাচ্চা হবে। এতে স্ত্রীর কি দোষ? মারা বুঝিয়া থাকেন, সুতরাং আজকে যাওয়ার হাতে হাতে খাইটা পেটা শুরু হইবে। তাহলে কার পক্ষে কইলাম? দোষ কার? পুরুষ বলারই দোষ কারোরই না। আল্লাহ কপালে নসিবে যা যা লেখছে তারই। সুতরাং স্ত্রীদেরকে যে ঢালাও ভাবে যে আমরা দোষটা দিয়ে থাকি, সমাজ দেয় না, সমাজ মেয়েদের দেয় না, এক করে দোষ তাদের দিয়ে থাকি। আসলে তাদের কিছুই না, এটা স্বামীর কারবার। এটা